এজন্যই তাদের নামগুলোকে শুধু মুসলমানেরাই নয়, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, শুধু তারাই নয়, যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না, বহু খোদায় বিশ্বাসী করে, তারাও পর্যন্ত তাদের কর্মগুলোর কারণে অতিষ্ঠ হয়ে নিজের সন্তানদের নামও আবু জেহেল, আবুল আহাব রাখে না। এই কোরআন যদি ফেরাউনের নাম কোরআনে উল্লেখ না করত, আজকে আমরা ফেরাউনের নাম জানতাম না। আমরা সকলেই জানি যে ফেরাউন একটা খারাপ লোক। এই ফেরাউন বানান করতে গেলেও কয়েকটা আরবি অক্ষর লাগে, ফা, র, আইন, ওয়াও, নুন। পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যে আমার বান্দা, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যুর যখন পরোয়ানা জারি হবে, মৃত্যু এমনি এমনি তোমাদেরকে খুঁজে বের করে নিবে। আমাদের যাদের যখন হায়াত শেষ হয়ে যাবে, তো আমাদের মৃত্যুর যখন আল্লাহ তাআলা পরোয়ানা জারি করে দিবেন, আজরাইল আলাইহিস সালাম তার অধীনস্থ ফেরেশতাদেরকে নিয়ে আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, মৃত্যু সেখানে সঠিক সময়ে গিয়ে উপস্থিত হয়ে যাবে। তো মৃত্যু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার দম্ভ, অহমিকা, গৌরব সবগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। যে যত বড় জালেম, যে যতই জুলুম অত্যাচার করুক না কেন, এই মৃত্যুর মাধ্যমে সেও পরাজয় বরণ করে নেয়। আমরা দেখিনি, আমরা কোরআন থেকে পড়েছি, শুনেছি, সাদ্দাদ, নমরুদ, হামান, কারুন, এরা বড় বড় জালেম বাদশা ছিল, পৃথিবীকে শাসন করেছে তারা। আজকে তাদের কোনো চিহ্ন পৃথিবীর বুকে আছে বলেন? আছে? তারা এত বড় বড় বাদশা ছিল, এত দম্ভ অহমিকা ছিল তাদের, এত গৌরব ছিল, এত তাদের শাসন ব্যবস্থা কঠোর ছিল, এত জালেম অত্যাচার ছিল, তারা দুনিয়ার বুক থেকে আজকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের কর্মকাণ্ডের উপরে খুশি হয়ে কোন লোক কোন ছেলের নাম ফেরাউন রেখেছে? দেখাইতে পারবেন বর্তমান দুনিয়ায় কোন লোক নিজের ছেলের নাম ফেরাউন রাখছে? কোন লোক নিজের ছেলের নাম নমরুদ রাখছে? কোন লোক নিজের ছেলের নাম আবু জেহেল রাখছে? কোন লোক নিজের ছেলের নাম আবুল আহাব রাখছে? রাখছে? আচ্ছা, আমরা মুসলমানেরা হয়তো রাখলাম না, আমরা এক আল্লাহ বিশ্বাসী, এরা আমাদের আল্লাহর সাথে বিরোধিতা করেছিল, এজন্য হয়তো আমরা এগুলোকে ঘৃণা করি, আমরা রাখলাম না। অন্যান্য যে ধর্মাবলম্বী আছে, অন্যান্য যে জাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যেও কি এমন কোন লোক পাওয়া যাবেন? হিন্দু ধর্মের কোন একটা লোকের ছেলের নামকে আবু জেহেল পাবেন? খ্রিস্টান ধর্মের কোন একটা ছেলের নামকে আবুল আহাব পাবেন? ফেরাউন পাবেন? কারণ তাদের কর্মকাণ্ড, তাদের চলাফেরা, তাদের আচার ব্যবহার এত খারাপ ছিল যে তাদের কর্মকাণ্ডে কেউ খুশি নয়। তাদের কর্মকাণ্ডে কেউ খুশি নয়। তাদের নামগুলোকে শুধু মুসলমানেরাই নয়, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, শুধু তারাই নয়, যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না, বহু খোদায় বিশ্বাসী করে, তারাও পর্যন্ত তাদের কর্মগুলোর কারণে অতিষ্ঠ হয়ে নিজের সন্তানদের নামও আবু জেহেল, আবুল আহাব রাখে না। এই মুহূর্তে আপনি খুঁজলে আমার মনে হয় না যে কোথাও আপনি খুঁজে পাবেন এই নামগুলো। তো তারা তো এক সময় অনেক দাপটলা ছিল, অনেক প্রভাবশালী ছিল। আজকে তাদের এই ক্ষমতা, তাদের এই দাপট আজকে কোথায় গেছে বলেন? এই কোরআন যদি ফেরাউনের নাম কোরআনে উল্লেখ না করত, আজকে আমরা ফেরাউনের নাম জানতাম না। আমরা সকলেই জানি যে ফেরাউন একটা খারাপ লোক। এই ফেরাউন বানান করতে গেলেও কয়েকটা আরবি অক্ষর লাগে, ফা, র, আইন, ওয়াও, নুন। ফেরাউন, এই ফেরাউনটা আপনি যদি কোরআনে ফেরাউন নামটা পড়তে যান,
তবু আপনি 50টা নেকি পাবেন। কথা বুঝতে পারেন না মনে হয়। কোরআনের একটা অক্ষর পাঠ করলে কয়টা নেকি পাওয়া যায়? 10টা নেকি পাওয়া যায়। ফেরাউন শব্দটা বানান করতে গেলে কয়টা অক্ষর আছে? 5টা অক্ষর আছে। তাহলে 5 10 কত? 50। তাহলে ফেরাউনের নাম আপনি যদি একবার উল্লেখ করেন তো আপনি 50টা নেকি পাবেন। আচ্ছা বলুন তো, এই যে ফেরাউনের নাম উচ্চারণ করলাম, আমি 50টা নেকি পাইলাম, এটা কি ফেরাউনের কর্মকাণ্ডের কারণে নাকি আল্লাহর কোরআনের বরকতের কারণে? কথা উল্টা দিকে বুঝিয়েন না, বুঝতেছেন আমার কথা? ফেরাউনের নাম নিলে কয়টা অক্ষরে নেকি পাইলেন? 5টা অক্ষরে 50টা নেকি পাইলেন। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। কেন? যে ওই গাধার নামটা কোরআনে চলে আসছে। ওই গাধার নামটা কোথায় আসছে? কোরআনে আসছে। ফেরাউন, এই কোরআন পড়তে গেলে তার নামটা আমাদেরকে কি করতে হয়? পড়তে হয়। আমরা 50টা নেকি পাই। এটা কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে, ওই গাধার বদৌলতে নয়। তাহলে এই যে এত বড় বড় দাম্ভিক বাদশাগণ ছিল, এত জুলুম অত্যাচার করেছে, তারা আজকে পৃথিবীতে কেউ আছে? নাই। মৃত্যু এমন একটা জিনিস যে সকল দম্ভ অহম্মিকাকে সব চূর্ণ বিচূর্ণ করে দেয় মৃত্যু। আমাদের খুতবার বিষয়বস্তু হলো আজকে মৃত্যু সম্পর্কে, দুনিয়ার মায়া মোহব্বত সম্পর্কে। আমরা মুসলমানেরা আজকে দুনিয়াতে এসে দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার মায়া মোহব্বতে পড়ে গিয়ে আমাদের অনন্ত কালের যে একটা জিন্দেগি রয়েছে পরকাল, এই পরকালের জিন্দেগিকে আমরা ভুলে গিয়েছি। আমাদের চলাফেরা, আমাদের কর্মকাণ্ড, আমাদের কাজকর্ম, এগুলো প্রমাণ করে যে আমরা মনে হয় আর মরব না। আমরা মনে হয় মরব না। আমাদের চলাফেরা, আমাদের কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে আমি যে কাজগুলো করছি মনে হয় আমি কি করব না। আজকে যদি আপনি একটা 3 তলা বিল্ডিং করেন, তাহলে এর ভিতরের রডগুলো কত মোটা দিতে হবে পিলারের? অনেক মোটা দিতে হবে না? আপনি যদি 8 সুতার রডগুলা দিয়ে 3 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দেন, যাকেই দেখাবেন, যেই দেখবে আপনাকে কি বলবে বলেন তো? পাগল বলবে। যে 8 সুতি রডগুলো দিয়ে 3 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়া কিনা সম্ভব না, মজবুত না, যে কোনো টাইমে ভেঙে পড়ে যাবে। যদি এমনই হয় আপনার আমার যে ইমানের অবস্থা, আপনার আমার ইমানের যে হালত, বলেন তো এই ইমান নিয়ে কবরে গেলে আপনি আমি জাহান্নামের পথের প্রতীক হব না জান্নাতের পথের প্রতীক হব? এই মুহূর্তে যদি আজরাইল ফেরেশতা আপনার আমার সামনে চলে আসে আর যদি বলে যে তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি, তোমার কিছু বলার থাকলে বলো, তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাব, আপনি আপনার কে আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত? এক্ষুনি আমার জানটা কবজ করে নিয়ে চলে যাও, আমার দুনিয়াতে আর বেঁচে থাকার ইচ্ছা নাই। এমন কেউ আছেন মৃত্যুর জন্য প্রস্তুত? আমরা সকলেই জানি মরণের পরে পরজগতে কি কি সম্বল আপনার আমার লাগবে। এই সম্বলগুলো কতটুকু আপনি আমি অর্জন করতে পেরেছি? আজকে আমার ওই 3 তলা ফাউন্ডেশনের ভিত্তিটা দেওয়ার জন্য অনেক মোটা রড দেওয়ার দরকার ছিল, 5 সুতি রড দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি রড দিয়েছি কয় সুতি? 8 সুতি রড দিয়েছি। আমার ইমান এত দুর্বল, আমি এত দুর্বল ইমান নিয়ে পরকালে গেলে আমার আযাব আর গজব ছাড়া আমার কপালে কিছুই জুটবে না। এত দুর্বল ইমান আপনার আমার। আজকে মুসলমানের যে 5টা কালিমা রয়েছে, আজকে যদি বলা হয় যে 5টা কালিমা বলেন, আমরা যদি হাত তুলতে বলি দেখা যাবে যে 2-4 জন ছাড়া বাকিগুলো হাতই তুলতে পারবেন। 2টা ইমানের কথা বলা হয়েছে, একটা হলো ইমানে মুজমাল আর একটা হলো ইমানে মুফাসসাল। যদি বলা হয় যে 2টা বলেন, কেউ যদি আরবিটা বলতেও পারেন, অর্থ বা বিষয়বস্তুগুলো বলতে গেলে বলতে পারবো না। তাহলে চিন্তা করে দেখেন, একটু চোখগুলা বন্ধ করেন, নিজে চিন্তা করে দেখেন যে ইমান ও আমলের ব্যাপারে আপনার আমার জিন্দেগি, আপনার আমার শরীরটা কত দুর্বল আপনি আমি বানিয়ে রেখেছি। কত দুর্বল আপনার আমার শরীর। আজকে শরীরটাকে ভালো রাখার জন্য কত রকমের কত জিনিসের খাওয়ার প্রয়োজন, সবগুলোই খাচ্ছেন এই শরীরটাকে ঠিক রাখার জন্য। কিন্তু আপনার আমার ইমান যে এত দুর্বল, এই ইমানকে সতেজ করার জন্য, এই ইমানকে তাজা করার জন্য, এই ইমানকে মজবুত করার জন্য আপনি আমি কি কর্ম ব্যবস্থা গ্রহণ করেছি বলেন? এমন কোন কর্ম ব্যবস্থা আছে? বছরে সময় হয় না কোরআনকে ছুঁয়ে দেখার, পড়া তো দূরের থাক,
এমনও ভাই আছে সৌভাগ্য যে সারা বছরে বা হায়াতে জিন্দেগিতে একবারও কোরআনটাকে এভাবে স্পর্শ করে দেখে নাই। অথচ আমরা কি বলেন তো, মুসলমানের কর্মকাণ্ড কি এমন? মুসলমানের গাইডলাইন হচ্ছে কি বলেন তো, কোরআন, কোরআন দেখবে সামনে পথ চলবে, কোরআন দেখবে সামনে পথ চলবে, কিন্তু আমরা কোরআন তো ছুঁয়েই দেখি নাই। এখন যেই গাইডলাইন দিয়ে আপনি আমি পথ চলবো, যেই যেই কিতাব আপনাকে আমাকে পথ প্রদর্শন করবে, পথ দেখাবে, ওই কিতাব তো আমি ছুঁয়েই দেখলাম না। তো আমি গন্তব্যে কিভাবে পৌঁছাবো, আমি কিভাবে আমার জীবনের সফলতা পাবো? অসম্ভব। এজন্য ভাই নিজের ইমানকে মজবুত করতে হবে। যেভাবে শরীরের খাবার আছে, অনুরূপ ভাবে নিজের অন্তর আত্মার ইমানেরও খাবার আছে, খোরাক আছে। নিজের ইমানেরও কি আছে? খোরাক আছে, নিজের ইমানেরও খাবার আছে। শরীরের খাবারটা খাই কিন্তু অন্তরের ইমানকে সতেজ করি না, নিজের ইমানকে তাজা করতে পারি না। আমরা এত দুর্বল। আমরা কোন জিনিসটা আপনাকে আমাকে এত দুর্বল বানাইলো? কোন জিনিসটা আল্লাহ থেকে আপনাকে আমাকে এত দূরে সরাই নিয়ে আসলো? কোন জিনিসটা আজকে আপনাকে আমাকে মসজিদ থেকে এত দূরে সরাই নিয়ে আসলো? কোন জিনিসটা আজকে আপনাকে আমাকে মসজিদ দেখলে ভালো লাগে না, মসজিদের পাশ দিয়ে চলে যায়, 5 ওয়াক্ত নামাজের আজান কানে যায়, তারপরও আপনি আমি মসজিদে আসি না? কোন জিনিসটা আপনাকে আমাকে এত গাফেল বানাইলো? শরীরের খোরাকের জন্য দোকানে যাচ্ছেন, যেখানে খাবার পাচ্ছেন সেখানেই কিনে খাচ্ছেন, কিন্তু শরীর সুস্থ রাখার দায়িত্ব যেমন আপনার, আপনার ইমানকে সতেজ করার দায়িত্ব কার? কথা বলেন না আমার সাথে? কার দায়িত্ব? নিজের দায়িত্ব। তাহলে এইগুলো কে করবে বলেন?